পরিবর্তিত পরিস্থিতিতে গেল বছরের ২১ আগস্ট বিসিবির ১৫তম সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর একটা বিষয় নিয়মিত বোর্ডের কার্যনির্বাহী সভা। সবশেষ গেল ২৫ জানুয়ারির পর আবারও বসছে বর্তমান কমিটির ১৮তম সভা। নানা কারণে এবারের বিসিবি মিটিং ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে গুরুত্ব পাবে ঝুলে থাকা বেশ কিছু এজেন্ডা। মার্চ চলে আসলেও এখনো ঘোষণা করা হয়নি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা। যদিও সেন্ট্রাল কন্ট্রাক্টের তালিকা ইতোমধ্যে বোর্ডে জমা দিয়েছে নির্বাচক প্যানেল, যা অনুমোদন হবে এদিন। নির্বাচকের পদ থেকে হান্নান সরকারের পদত্যাগ পত্র গৃহীত হবে এই সভায়। আলোচনা হবে তার স্থলে অন্য কাউকে নিয়োগের ব্যাপারে, যদিও সূত্র বলছে আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ। হেড কোচ সহ জাতীয় দলের অধিকাংশ কোচিং স্টাফের চুক্তির মেয়াদ শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে। জানা গেছে ফিল সিমন্স সহ মুশতাক আহমেদকে নিয়ে সন্তুষ্ট বিসিবি। তাদের দেয়া হতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর প্রস্তাব, যা গৃহীত হতে পারে এই সভায়। সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদও বাড়ছে। অবশ্য যদি সিমন্স চুক্তি বাড়াতে রাজি না হন, তবে সালাউদ্দিনের অধীনেই জিম্বাবুয়ে সিরিজ খেলবে টাইগাররা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলেও টুর্নামেন্ট দেখেছে বাংলাদেশ দলের ভরাডুবি। ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা হবে এদিন। গুঞ্জন থাকলেও টি-20-র অধিনায়কত্ব নিয়ে আপাতত হচ্ছে না কোনো আলোচনা। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে শুরু হবে বিসিবির এইচপি ইউনিটের কার্যক্রম, যেখানকার হেড কোচ হতে যাচ্ছেন হান্নান সরকার। ব্যস্ততা বাড়ছে এ দলের, আছে টাইগার্সের কার্যক্রম। এসব প্রোগ্রামের সূচির অনুমোদন মিলতে পারে এই সভায়। এর আগে গেল ১৭ ফেব্রুয়ারি জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে পরামর্শ আসে ঘরোয়া ক্যালেন্ডার পরিবর্তনের। জানা গেছে যা আমলে নিতে পারে বোর্ড। এনসিএল টি-20তে শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার। এর বাইরে আলোচনা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটির রদবদল, ঘরোয়া সিরিজগুলোর পরিকল্পনা আর সিনিয়র ক্রিকেটারদের অবসর ভাবনা সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ।